নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর 2025 সালের সলভ করেছি। আজকে আমি ভূগোলের দুখানা সেট সলভ করাবো। তো দেখতেই পাচ্ছ, ভূগোলের আজকে পেজ নম্বর সলভ করবো 537 এবং 564, এই দুটো পেজ সলভ করবো। আর বাকি যে সেটগুলো আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে আশা করি। তাহলে আলোচনা করা যাক 537 নম্বর পেজের। দেখতেই পাচ্ছ 537 নম্বর পেজ, ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে, দেখে নাও তোমরা। ওকে, প্রথম প্রশ্ন কি বলছে? 2 বা তার বেশি নদী আবহবিকাকে পৃথক করে যে উচ্চভূমি। অ্যান্সার হবে খয়রাঞ্চা জলবিভাজিকা। 1.2তে পার্বত্য হিমালয়ের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে। অ্যান্সার হবে ক্রেভাস। 1.3তে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ফিলিপাইন্সের যে ঝড় নামে পরিচিত। অ্যান্সার হবে ব্যাগিও। পরের প্রশ্ন 1.4 প্রশ্ন, পর্বতের ঢাল বেয়ে নেমে আসা শীতল বায়ুকে বলে। অ্যান্সার হবে ক্যাটাভিটিক বায়ু। পরের প্রশ্ন বলেছে অ্যান্সার হবে হিমপ্রাচীর। 1.6-এর অ্যান্সার হবে পেরিজি। 1.7-এ যে বজ্রের কারণে জলাভূমিতে ইউট্রিফিকেশন ঘটে। অ্যান্সার হবে কৃষি বজ্র। 1.8-এ ভারতের বৃহত্তর কেন্দ্রশাসিত রাজ্যটি লাদাখ। 1.9-এ নীলগিরি পর্বতের নিকটবর্তী পশ্চিমঘাট পর্বতমালার গিরিপথকে কী বলে? পলঘাট। 1.10 গোদাবরী নদীর একটি প্রধান উপনদীর নাম কি? অ্যান্সার হবে প্রাণহিতা। 1.11 হেক্টর প্রতি জোয়ার উৎপাদনে। অ্যান্সার হবে মধ্যপ্রদেশ প্রথম স্থান অধিকার করছে। 1.12 অ্যান্সার হবে গয়রাচারী চিত্তরঞ্জন। 1.13 অ্যান্সার হবে পুনে। 1.14-এর অ্যান্সার হবে ইনস্যাট। এবার দেখো 2.11 হিমরেখার অবস্থান অক্ষাংশের সাথে পরিবর্তিত হয়। ভুল আছে। 2.12 ঠিক আছে, 2.13 ঠিক আছে, 2.14 ঠিক আছে, 2.15 ঠিক আছে, 2.16 ভারতের একটা শুল্কমুক্ত বন্দর কান্ডালা, একদম পুরো পারফেক্ট অ্যান্সার, ঠিক আছে। 2.21 পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট। 2.22 শীতকালে শিল্পাঞ্চলে ধুলো ও কুয়াশার মিশ্রণকে ধোঁয়াশা বলে। 2.23 চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝে একই সরলরেখা অবস্থান করে তাকে সিজিগি বলে। 2.24 রেডিয়াম 226 হলো এক ধরনের তেজস্ক্রিয়। 2.25 উত্তর দক্ষিণ করিডর উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। 2.26 মালাবার উপকূলে উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে। 2.27 ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত। এবার দেখো এই প্রশ্নগুলো। সুন্দরবন অঞ্চলে কোন দ্বীপটি বিশ্ব উষ্ণায়নের ফলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে আছে? অ্যান্সার হবে নিউ মুর। ঠিক আছে, তার সঙ্গে তোমরা এটাও লিখতে পারো, আরও অনেক আছে, ঠিক আছে, সেটাও লিখতে পারো তোমরা। গরুমারা আছে, নিউ মুর আছে। 2.32-তে রাজস্থানের থর মরুভূমি শুষ্ক নদীখাতকে কী বলে? অ্যান্সার হবে ওয়াদি বলে। 2.33-তে পরের প্রশ্ন, ঋতু পরিবর্তনের সাথে সাথে কোন সমুদ্র স্রোত প্রবাহের দিক পরিবর্তন করে? মৌসুমি। পরের প্রশ্ন 2.34-এ ডিসলেক্সিয়া রোগ কোন ধাতব দূষণের ফলে হয়? তোমরা জানো যে বায়ু ও জল দূষণের ফলে হচ্ছে। 2.35-এ ভারতের একমাত্র বন্দরভিত্তিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হল। অ্যান্সার হবে বিশাখাপত্তনম। 2.36-এ ফ্রান্সের রোন নদীর উপত্যকায় রোন নদীর পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি? চিনুক। 2.37-এ কলকাতার জীবনরেখা বলা হয় মেট্রো রেলকে। তো দেখো, ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে, উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে, আর কলকাতার জীবনরেখা বলা হয় মেট্রো রেলকে, যেটা 1984 সালে প্রতিষ্ঠিত হয় কলকাতায়, প্রথমে হয়েছিল। আর ভারতবর্ষের প্রথম এখানেই আমাদের কলকাতায় কিন্তু মেট্রো রেল চালু হয়েছিল। পরে প্রশ্ন 2.38-এ ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কোন ভারতের সংস্থা প্রকাশ করেছে? সার্ভে অফ ইন্ডিয়া। কারওয়া হবে জাফরান। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হবে গুরগাঁও। রোডড্রেন্ডন অ্যান্সার হবে আলপিও বনভূমি। সালেম হবে শঙ্কর ইস্পাত কেন্দ্র। এবার তোমাদের আমি পরের পেজ 564 নম্বর পেজটা সলভ করাবো। এবার দেখো 564 নম্বর পেজটা সলভ করবো। প্রথম প্রশ্ন 1.1-এ যে প্রক্রিয়া অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি শিলাস্তর নেমে আসে তাকে কী বলে? পুঞ্জিত ক্ষয় বলে। 1.2-এর অ্যান্সার হবে ইনসেলবার্স। 1.3-এর অ্যান্সার হবে কুয়াশা ও ঝড় বৃষ্টি। 1.4-এ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব
যখন সবচেয়ে কম তখন যে জ্বর সৃষ্টি হয় পেরিজি জ্বর 1.5-এ। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত যে স্তরে মেসোস্ফিয়ার 1.6-এ। ওজোন গ্যাস পরিমাণের একক ডবসন 1.7-এ। একটি পরিবেশ বান্ধব বজ্র হলো চট 1.8-এ। ভারত ও চীনের সীমানা রেখাকে ম্যাকমোহন বলে। তো দেখো একটা জিনিস মাথায় রাখবে, ভারত ও পাকিস্তানের সীমানা রেখা হলো র্যাডক্লিফ লাইন, ভারত ও পাকিস্তানের হচ্ছিল ম্যাকমোহন, ভারত ও আফগানিস্তানের যে সীমানা রেখা আছে সেটাকে ডুরান্ড লাইন বলে, একটু মাথায় রাখবে। 1.9-এ ভারতে অবস্থিত হিমালয় উচ্চভূমির নাম কি? কাঞ্চনজঙ্ঘা। 1.10 রেটুন পদ্ধতি হলো তোমরা জানো এটা কিন্তু আখ চাষের সঙ্গে যুক্ত। হীরাকুদ নদী পরিকল্পিত অবস্থিত যে নদীর উপর? মহানদী। 1.12 অ্যান্সার হবে অসমে বরদৌশিলা বলা হয়। 1.3 অ্যান্সার হবে হাইটেক বন্দর নবসিবা। ঠিক আছে। 1.14 অ্যান্সার হবে লাল রং। এবার দেখো বারখান বালিয়াড়ি থেকে শিব ব্যারিয়ারি সৃষ্টি হয়, ঠিক আছে। 2.12 বায়ুর চাপ 14 ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়, ঠিক আছে। 2.13 ঠিক আছে। 2.14 ভুল আছে। 2.15 ঠিক আছে। 2.16 ঠিক আছে। 2.17 ঠিক আছে। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করেছে। 2.21-এ গ্রিনল্যান্ডের হলো ড্যাশ পৃথিবীর দ্রুততম হিমবাহ? জেকবস ভ্যান। 2.22 কোনো স্থানের উষ্ণতা বৃদ্ধি ও বৃষ্টিপাত লেখচিত উষ্ণতার রেখাটি সারা বছর মধ্য ভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধ হবে। 2.23 উত্তরপ্রদেশের ড্যাশতে ডিজেল রেল ইঞ্জিন কারখানা রয়েছে? অ্যান্সার হবে বারাণসীতে। 2.24 পরিবেশক দ্বারা জলে আগাছা বৃদ্ধি থেকে কী বলা হয়? তো দেখো এটা ইউট্রিফিকেশন হতে পারে, নাইট্রিফিকেশনও হতে পারে, ঠিক আছে। বৃদ্ধিতে ইউট্রিফিকেশন দিতে পারে, ইউট্রিফিকেশন, ঠিক আছে। তোমরা পারলে অবশ্যই জানাবে। 2.25-এ ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হলো লাদাখ। 2.26-এ পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জ্বর সৃষ্টি হয়? কেন্দ্রাতিক। 2.27-এ ড্যাশ হলো ভারতের দীর্ঘতম শেষকাল? সারদা খাল। দেখো এইবার এই প্রশ্নগুলো। 2.31-এ সুন্দরবন কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? তোমরা জানো নিউমুর লিখবে। 2.32-তে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে প্রবল গতিসম্পন্ন প্রবাহিত বায়ুকে কী বলে? জেট বায়ু বলে। 2.33 ভারতের কোন রাজ্যে অরণ্য পরিমাণ সর্বাধিক? মধ্যপ্রদেশ। 2.34-এ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। 2.35-এ কোন শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলে? অটোমোবাইল। ঠিক আছে। চলো 2.36-এ ভারতের প্রথম আদমশুমারি শুরু হয় কোন সালে? 1951 সালে। 2.37-এ কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত হয়েছে? তো দেখো সড়কপথ যদি বলা হয় তাহলে হবে সোনালী চতুর্ভুজ, যদি রেলপথ বলে তাহলে বলবে রেলপথ বললে তোমরা লিখবে হীরক চতুর্ভুজ। রেলপথে হীরক চতুর্ভুজ আর সড়কপথে সোনালী চতুর্ভুজ, ঠিক আছে। 2.38-এ ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায়? দেরাদুনে অবস্থিত। বৃষ্টির ছায়া অঞ্চল শিলং। আউটসোর্সিং হবে তথ্য প্রযুক্তি শিল্প। ক্রান্তীয় ঘূর্ণপাত হবে টর্নেডো। মৃত্তিকা সংরক্ষণ হবে আমাদের স্ট্রিপ ক্রপিং। তো বুঝতেই পারছো। তো দেখো বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো আমি খুব শীঘ্র সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। ফটাফট করে আমি বাকি সেটগুলো সলভ করে দেবো। আর চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাইটাটা ভালো থেকো সবাই।